এখন যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সে অঙ্কটি এসেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2024 সালে। পদের নাম ছিল অডিটর। চলুন অঙ্কটা দেখা যাক। একজন বিক্রেতা 10টি কমলা যে দামে কেনে 8টি কমলা সে দামে বিক্রি করে, শতকরা কত লাভ হয়? তাহলে বিষয়টা দেখুন, এখানে হচ্ছে 10টি কমলা যে দামে কিনবে, 8টি কমলা সে দামে বিক্রি করবে। কয় টাকা দিয়ে কিনবে, কয় টাকা বিক্রি করবে এটা দেখা নেই, কিন্তু যে দামে কিনবে সে দামে বিক্রি করবে। এখন আপনারা যেটা ইচ্ছা ধরে নিতে পারেন, শুধু মাথায় রাখবেন যে দামে কিনতেছে 10টি কমলা 8টি কমলা সে দামে বিক্রি করবে। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া নেই, সেহেতু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরে নিতে হবে। এক্ষেত্রে আপনারা যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন। শুধু মনে রাখবেন যে 10টি কমলা যে দামে করে 8টি কমলা সেটাই বিক্রি করে। এখন আপনার 100 টাকা, 40 টাকা বা যেটা আপনার সুবিধা মনে, আপনার যে সুবিধা মনে হবে সেভাবে ধরে নিতে পারেন। তো আমি সুবিধা মনে করতেছি, যেহেতু দুইটা সংখ্যা দিয়ে কাটাকাটি করে সুবিধা নিতে, সেখানে 40 টাকা ধরে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। মনে করি 10টির ক্রয় মূল্য, 10টি ক্রয় মূল্য বলতে কি 10টি কমলার ক্রয় মূল্য, ঠিক আছে? 10টি ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি হচ্ছে 40 টাকা। অতএব একটির ক্রয় মূল্য 40 ভাগ 10 টাকা, কাটতেছে কত? 4 টাকা, সমান সমান 4 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। এবং দিয়ে দেবো অথবা 8টি কমলার মূল্য এবং আটটির বিক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য কয় টাকা হবে? 40 টাকা। যেহেতু 10টি কমলা ক্রয় মূল্য, 8টির বিক্রয় মূল্য একই, তাহলে 10টি কমলা 40 টাকা হচ্ছে, 8টির বিক্রয় মূল্য হবে তাহলে 40 টাকা। অর্থাৎ এখানে যেটা ধরবেন এটা সেম হবে। 8টির বিক্রয় মূল্য 40 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য 40, নিচে হচ্ছে 8 টাকা, 5 8 40, 5 টাকা। তাহলে কি পেলাম? যে একটির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, আবার একটির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এখন কি বলছে দেখুন। তাহলে একটা বিষয় খুব সুন্দরভাবে খেয়াল করুন যে 10টি কমলার ক্রয় মূল্য যদি কিনে 8টি কমলা সেটা বিক্রি করে, তাহলে লাভ হচ্ছে কয়টি? এখানে দেখা যাচ্ছে যে 2টি কমলা লাভ। আমরা এখানে 1টি কমলা বিক্রয় মূল্য পেয়ে গেছি। এখন আপনার লাভটাকে বের করে নিই। এখন লাভ হচ্ছে 10টি মাইনাস কয়টি? 8টি কমলা সমান সমান 2টি কমলা। লাভ হচ্ছে কয়টি কমলা? লাভ হচ্ছে 2টি কমলা। এখানে কিন্তু সহজেই দেওয়া আছে 10টি কমলা 8টি কমলা, তো লাভ হচ্ছে 2টি কমলা। তাহলে এখন আমরা একটি কমলার বিক্রয় মূল্য পেয়ে গেছি 5 টাকা। তো এখন একটির বিক্রয় মূল্য 5 টাকা, অতএব 2টির বিক্রয় মূল্য 5 গুণ 2 টাকা সমান সমান 10 টাকা। দেখুন আবার 2টা বিক্রয় মূল্য পেয়ে গেছে হচ্ছে 10 টাকা, অর্থাৎ 2টা কমলা লাভ হয়, 2টা কমলা বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এখন ক্রয় মূল্য ছিল কয় টাকা? আমরা ক্রয় মূল্য ধরেছিলাম কয় টাকা? 10টা ক্রয় মূল্য ধরেছিলাম 40 টাকা। অর্থাৎ এই 40 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 40 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। অর্থাৎ 40 টাকা লাভ হচ্ছে কয়টা কমলা? 2টি কমলা, আর 2টি কমলা বিক্রয় মূল্য 10 টাকা। তাহলে কি দাঁড়ালো কি? যে 40 টাকার ক্রয় মূল্য হচ্ছে, 40 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। তাহলে 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 40 টাকায় 40 টাকায় লাভ 10 টাকা,
1 টাকায় লাভ 10/40 টাকা, অতএব 100 টাকায় লাভ। যেহেতু শতকরা দেয় সেজন্য 100 টাকায় লাভ হবে, এত টাকা। তাহলে এখন 0 কেটে যাচ্ছে, আর 4 25 100 সমান সমান 25 টাকা। অতএব নির্ণয় উত্তর 25%। যেহেতু এখানে চাইছে হচ্ছে শতকরা কত লাভ হয়, শতকরা কত লাভ হয় বলতে 100 টাকায় কত লাভ হয়। 100 টাকায় লাভ হয় হচ্ছে 25 টাকা, এই জন্য হচ্ছে 25%। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।